এই হিসেবটা তো ঠিক মিলছে না। কি হলো ব্যাপারটা? দেখি, আরো একবার করে দেখি, যদি এবার মিলে যায়। রোদেরও তো আজকে তেমন জোর নেই। এই সমীর, একবার এইদিকে আয় তো। কে আমাকে ডাকলো? কই, আর তো ডাকছে না, কাউকে তো দেখতেও পাচ্ছি না। হয়তো আমার মনের ভুল। এই সমীর, আমি ডাকছি রে, এদিকে শোন। ও কাকা, তুমি ডাকছো? আমি বুঝতেই পারিনি গো, মাফ করে দিও। হ্যাঁ আরে না না, ঠিক আছে ওসব। বলছি, তুই মাঠে যাচ্ছিস নাকি? হ্যাঁ, গিয়ে কাজ করবো এবার। কাকা, তোমার কিছু দরকার আছে নাকি? হ্যাঁ, আমার কিছু জানবার ছিল। কাকা, যা বলবার একটু তাড়াতাড়ি বলো, অনেক কাজ আছে গো। বলছি, তোর বন্ধু অশোক, যে আমার জামাই, তার কি খবর রে? মানে ভালো আছে তো? মানে কিছু সমস্যা হচ্ছে না তো? না না কাকা, ওরা খুব হাসি খুশি আছে। ওদের মেয়ে রীতা আমাকে খুব ভালোবাসে। কাকু কাকু করে পাগল করে দেয়। আমি ওদের বাড়ি মাঝে মাঝে যাই। ও, তুই ওদের বাড়ি যাস? তাহলে আমাকে একটা কাজ করে দিবি বাবা। মানে একদিন ওদের বাড়িতে যা না, সব কেমন আছে জিজ্ঞেস কর। মনটা খুব টানছে রে, কিন্তু আমি তো যেতে পারছি না। আচ্ছা ঠিক আছে, যাবো এখন। আমি এখন উঠলাম, কেমন? আজকে মনে হচ্ছে জমির কাজ সেরে বাড়ি ফিরতে বিকেল হয়ে যাবে। কত সকাল সকাল এলাম, তাও কাজ হলো না। কিরে অশোক, আজকে এত তাড়াতাড়ি জমিতে চলে এসেছিস? দেখছি তো অর্ধেক জমি লাগল দেওয়া হয়ে গেল। আজকে সেই ভোরবেলায় এসেছি তাড়াতাড়ি বাড়ি ফিরবো বলে। আমার মেয়েটা আমাকে ছাড়া দুপুরে খেতেই বসে না, তাই জন্যই আর কি। কত ভাবিস তোর মেয়ের কথা, পরিবারের কথা। ভালোবেসে বিয়ে করেছি, পরিবারের কথা না ভাবলে আমার মান সম্মান থাকবে? সবার কথাই তো ভাবতে হয়। সবসময় কাজ কাজ করলে হয় না, বুঝলি? হ্যাঁ বুঝলাম, তোকে একটা খবর দেওয়ার আছে। কি খবর আমাকে বলতো? আজকে জমিতে আসবার পথে তোর শ্বশুর মশাই ধরেছিল আমাকে। তোর কথা জিজ্ঞেস করছিল, তোকে জামাই বলে সম্বোধন করেছে। এই, তুই সত্যি কথা বলছিস? আমাকে জামাই বলে সম্বোধন করেছে? আরে শুধু সেটাই নয় রে, বেশি দুঃখ প্রকাশ করছিল। আমাকে বলেছে তোদের বাড়িতে গিয়ে সব খবরাখবর নিয়ে আসতে, তোরা কেমন আছিস না আছিস সবকিছু জিজ্ঞেস করছিল। এ যে আমার পরম সৌভাগ্য। আমার শ্বশুরমশাই কোনো দিন আমাকে মেনে নিতে পারেনি, তাই আমি ভাবিনি কোনো দিন আমাকে জামাই বলে সম্বোধন করবে। খুবই আনন্দিত হলাম শুনে। এটাই বলবার ছিল। ঠিক আছে, তুই নাঙল দে, আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবি বলছিস তো, পরে এসব নিয়ে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জেঠিমা, ও জেঠিমা, আমার বলটা এইখানে এসে পড়েছে, আমায় দিয়ে দাও না। তোমাদের কোথাও লাগেনি তো? না না মা, আমাদের কোথাও লাগেনি। ওই যে পাশে তোমার বলটা পড়ে আছে, নিয়ে যাও, খেলা করো। তোমরা খুব ভালো, ধন্যবাদ তোমাদের। টাটা। কি মিষ্টি মেয়ে, কি সুন্দর কথাবার্তা, আচার ব্যবহার। দিদি, এটা কে? তুমি যে মেয়েটার সাথে কথা বললে, সে তো তোমারই নাতনি, আমাদের মিনতির মেয়ে। এই, তুমি কি সত্যি কথা বলছো? আমি আমার নাতনির সাথে কথা বললাম? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি গো। ওটা তোমার নাতনি ছিল। কত সুন্দর দেখেছো? আমাদের মিনতি কত সুন্দর শিক্ষা দিয়েছে, কত সুন্দর আচার ব্যবহার শিখিয়েছে। দিদি, এটা তো আমায় আগে বলবে। এটা আমার নাতনি হয়, তাহলে তো আমি পরিচয় করে নিতাম, তুমিও নয়। আমি কি করে জানবো দিদি? তোমাদের মেয়ের সাথে তো কথাবার্তা নেই, ভাবলাম যদি রেগে যাও, তাই আর বলিনি। আমি আজকে গিয়েই ওকে বলবো, আজকে আমি আমাদের নাতনির সাথে কথা বলেছি। আচ্ছা, তুমি বাসন মাজো, আমি এলাম।
গিন্নি, আরে ও গিন্নি, দরজা খোলো। আরে, চলে এসেছো তুমি? ভালোই হয়েছে, মেয়েটা খালি বলছিল। মেয়েটার কথা ভেবেই তো এলাম। হাতে একটু পানি দাও তো, হাতটা ধুয়ে ভেতরে যাই। কি ব্যাপার বলো তো, তোমার এত আনন্দিত লাগছে কেন? আমি কেন, কথাটা শুনলে তুমিও আনন্দিত হয়ে যাবে। আমি জমিতে কাজ করছিলাম, সমীর এসে খবরটা আমাকে দিল। কি খবর দিল গো? আরে আগে পুরো কথাটা শোনো। বলছে আমার শ্বশুর মশাই নাকি তাকে ডেকে আমাদের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিল। আমাকে নাকি জামাই বলে সম্বোধন করেছে। খুব আনন্দিত হয়েছি শুনে গো। এ তো ভারী খুশির খবর। তার মানে বাবার রাগ কমে গেছে। এটাই হচ্ছে সঠিক সময় ওখানে যাওয়ার। কই আমার রীতামা কোথায়? দেখতে পাচ্ছি না তো তাকে। কাজকর্ম করছে রীতা। এবার বললে একটু ফাঁকে বন্ধুদের সাথে খেলা করে আসবে, তাই জন্য গেছে। চলে আসবে এক্ষুনি। এই তো আমি এসে গেছি খাবার নিয়ে। খাবারগুলো থালায় বাড়তে একটু তো সময় দেবে বলো? যাকগে, খেয়ে নাও। আজকে কি হয়েছে জানো? আরে আমাকে না বললে আমি জানবো কিভাবে? তাড়াতাড়ি বলো। আমি আর রমলা দিদি বাসন মাজছিলাম ঘাটে, তখনই একটা খেলার বল এসে পড়ে আমাদের সামনে। তার পেছন পেছন আসে একটা ছোট্ট মেয়ে, কি মিষ্টি! ও তাই নাকি আমাদের নাতনি, রমলা দিদি বলল। আমি কথাও বলেছি। সত্যি কথা বলছো? কেমন দেখতে আমার নাতনিকে? নিশ্চয়ই খুব সুন্দর হবে। তোমার নাতনির কথাবার্তা যেমন সুন্দর তেমনই সুন্দর দেখতে, কিন্তু একটাই আফসোস, আমাকে জেঠিমা বলল, দিদিমা বলল না। আরে ও তোমাকে চেনে নাকি যে দিদিমা বলবে? চিনলে নিশ্চয়ই বলতো। তবু তুমি তো একবার দেখেছো, আমি তো একবারও দেখিনি। তুমি পরিচয় করতে পারলে না। আরে আমি তো জানতাম না। চলে যাওয়ার পর আমায় রমলা দিদি বলছে। আগে বললে নিশ্চয় পরিচয় করে নিতাম। ঠিক আছে, একদিন তাহলে যাব আমি আমার মেয়ের বাড়িতে। তাতে সমাজ যা বলে বলুক, আমরা তো খুশি থাকবো। এই কথাটা যে বুঝেছো, আমার খুব ভালো লাগলো গো, খুব ভালো লাগলো। একদিন সময় করে যাব। এখন খেয়ে নাও। কি গো, খাওয়া দাওয়া করে আবার রান্না করে যাচ্ছ? আবার কি রান্না করবে নাকি? তুমি যে আনন্দের খবর দিলে, আমি আজকেই আমার বাবার কাছে যাব। তাই কচু শাকের ঘন্ট রান্না করছি। বাবা খেতে খুব ভালোবাসে। ও, আজ কি যাবে তাহলে? ঠিক করে ফেলেছো? হ্যাঁ হ্যাঁ, আজকেই যাই। কত বছর হয়ে গেল বাবা মাকে দেখিনি, আর থাকতে পারছি না। তাতে যা হয় হোক, আমি যাব। আমি তো আর তোমায় একা ছেড়ে দেব না। আমিও যাব, আমাদের মেয়েও যাবে। ঠিক আছে, তুমি তাহলে রান্নাটা করে নাও। আমি একটু বিছানায় পিঠটা ঠেকালাম, কেমন? আচ্ছা, যাও তুমি। মা, মা, আমি মামার বাড়ি যাব আজকে। আমার মামার বাড়িতে কে কে আছে? হ্যাঁ রে, আজকে আমরা তোর মামার বাড়ি যাব। তোর মামার বাড়িতে দাদু আর দিদা আছেন। আমার সব বন্ধুরা ছুটিতে মামার বাড়ি যায়, শুধু আমিই যেতাম না। আমারও খুব মন খারাপ করতো, কিন্তু আজকে আমি খুব আনন্দিত। আমি মামার বাড়ি যাব। হ্যাঁ, আর মন খারাপ হবে না তোর। আজকে দেখা হবে তোর দাদু দিদার সাথে। সবার সাথে ভালোভাবে কথা বলবি, ঠিক আছে? যা জিজ্ঞাসা করবে উত্তর দিবি। কিন্তু মা, আমার মামার বাড়ি থাকা সত্ত্বেও আমরা যেতাম না কেন? সে অনেক কিছু ব্যাপার আছে রে, তুই বুঝবি না। বড়দের কথায় কান দিতে নাই। তুই এইটাই ভেবে আনন্দিত হ যে তুই মামার বাড়ি যাচ্ছিস। তাহলে অবশেষে তুমি যাচ্ছ তোমার বাপের বাড়ি। গিয়ে আবার কি পরিস্থিতির সামনে গিয়ে দাঁড়াতে হবে কে জানে। তুমি যেসব কথাগুলো বললে,
তাতে আর কিছু হবে বলে আমার মনে হয় না। তবুও একটা ভয় কাজ করছে। এই বিকেল বেলায় আবার কে এলো? আরে গিয়ে দেখো না কে এসেছে, তাহলেই তো হবে। আরে তোরা কই গো? একবার এদিকে এসো তাড়াতাড়ি। কারা এসেছে দেখো। মিনতি, জামাই, বাবা, জীবন, নাতনি, তোমরা সকলে এসেছো। এসো না, এসো, ভেতরে এসো। বাবা, মা, তোমাদের রাগ কমেছে? প্রায় 16 বছর আমার মুখ দেখনি তোমরা। ভালো আছো মা? হ্যাঁ রে, ভালো আছি। তোদের কথা খুব মনে পড়ে রে, খুব। কিন্তু তোর বাবার রাগের সামনে আমি তো কিছু করতে পারতাম না রে। হ্যাঁ, আমি আগে রাগ করেছিলাম, কিন্তু তোরা ভালো আছিস দেখে আমার রাগ গলে জল হয়ে গেছে। আয় মা, ভেতরে আয়। বাবা জীবন, তুমিও ভেতরে এসো। আগের পরিস্থিতি আর হবে না, আমাকে ক্ষমা করে দাও। শ্বশুরমশাই, এভাবে ক্ষমা চাইবেন না। আমি আপনার থেকে অনেক ছোট। ক্ষমা চাওয়াটা এভাবে ভালো দেখায় না। এসো বাবা, এসো, তুমি আমার বুকে এসো। অনেক অপমান সহ্য করছো তুমি। আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? সবাই শুধু বাবা আর মাকেই ভালোবাসছে, আমার দিকে কেউ একবারও তাকাচ্ছে না। ওরে বাবা রে, আমার রীতা মায়ের রাগ হয়ে গেছে গো। তুমি তো আমার রাজকন্যা। তুমি কি খাবে বলো? লজেন্স খাবে? আমায় চিনতে পারছো মা? আমার থেকে বল চেয়ে নিয়ে গেলে। তুমি তো সেই জেঠিমাটা, বল দিলে আমার। জেঠিমা নয়, আমি তোমার দিদা। বাবা, আমি তোমার জন্য কচু শাকের ঘন্ট রান্না করে নিয়ে এসেছি। এই শীতকালে তুমি খেতে খুব ভালোবাসো, আমি জানি, তাই রেঁধে নিয়ে এসেছি। কই, তাড়াতাড়ি দে রে। এই 15 বছর তোর হাতের রান্না খাওয়া হয়নি। আমি আর অপেক্ষা করতে পারছি না মা। আমি হয়তো তোদের খুব অপমান করেছিলাম রে, কিন্তু তোদের থেকে বেশি কষ্ট আমার হয়েছিল। আজকে বড় শান্তি পেলাম রে, বড় শান্তি পেলাম।